যেখানে যাবে এখন আমার ব্যাগ আছে যে আকার একা বাচ্চারা বাচ্চারা বড্ড ভয় পেয়ে গেছে যে পাচ্ছে হাতি হেসে বলে বললো তোর ব্যাগ আছে যে বাচ্চা ভয় পেয়ে গেছে তো আমার শরীর এখানে নিয়ে আসো কোনটা মদ হয়েছে ফেলাকার মধ্যে গর্তের মধ্যে আমার বাবা থেকে আবার বাচ্চারা হাসায় কার বাচ্চারা মরে যাবে চড়াইয়ের কেন হাতি এই গাছটাকে চুল কাটছিল তাকে মারাচ্ছিল শিগগিরই থামো এই কথাটি কে কাকে বলেছিল চড়াই হাতিকে বলেছিল সে সমানে গাছ নড়িয়ে চলে তাতে তার কি হয় আরাম লাগে আরাম বানান কর পিঠ চুলকে চয়সুর ল কয়কা গর্তের চড়াই কাকে কাকুতি মিনতি করেছিল কেন যে গাছে চড়াইয়ের বাসা ছিল বাসায় তার ছানারা ছিল সেই গাছে হাতি নড়াচ্ছিল তাতে চড়াইয়ের বাচ্চারা পড়ে যেতে পারে তাই কাকুতি মিনতি করেছিল এটুকু ছিল এইটুকু No, I know nothing. या तो लिखा दरकार के लिखे तो कोई No, I know nothing की या तो no लिख ले है I don't know ठिकाना जानो I know yes address No, we're going to the Rib. আপনি বাজারে যাচ্ছেন তো রিড মানে কি বাজার রিড মানে কি মার্কেট মানে বাজার আমি তো বলেছি বাজারে যাচ্ছেন লিখতে হবে আই নট গোয়িং আই এম রিড এ বুক ঠিক আছে এটা লেখার ব্যাপার আছে তুমি যদি একরকম লেখো তাহলে
শর্টে লিখলে ওইটুকু লিখবা, যদি বেশি মানে ভালো স্ট্যান্ডার্ড করতে চাও তাহলে ভালো করে লিখবা। তিনি কি আপনাকে চেনেন? ইয়েস সি ইজ মাই ফ্রেন্ড। দুটো হয়নি। নো ডু ইউ নো, এ দেখে দেখে কে ছেড়ে ছেড়ে। হুম, দে। বলেছি নাম লিখবি, কেন নাম লিখিস না? স্যার আমি নাম লিখেছি। আয় মায় হয় না। আমার সাইড রাইট না, রিডিং না। আবার গল্প করছিস? না আমার চোখে ধুলো ভুল এমনও তো হতে পারে যে পুতুলগুলি অঙ্গ প্রত্যঙ্গ নড়ানোর ব্যবস্থা করা আছে। লিন্ডু কুইস্ট হয়তো মাঝে মাঝে দরজা খুলে তাদের দাঁড়াবার ভঙ্গিটা একটু বদল করে দেয়, কিংবা হয়তো পুতুলগুলোকে ঝাড়পোছ করার সময় হাত পা একটু নড়ে যায়। একবার খুলে পরীক্ষা করে দেখলে কেমন হয়। কিন্তু এরপরে যে পুতুলটার হাত দিতে কেমন জানি সংকোচ বোধ হলো। সংকোচ বোধ হলো। তাই জাপানি সেতারুর পুতুলের ঢাকনাটা এ ছোট্টটা পড়া হয়েছে তোর? আস্তে তুলে নিলাম। তোর দাঁত কটা ভাঙাতে ধরা যাবে না, দুটি পড়া হয়ে গেছে, তোর একখানা হয় নাই। রাখেনি পুতুলগুলো একেবারে গুনগুন করিয়া কথা বলিও না, আমি শুনিতে পাইতেছি। সাড়ে 12টার সময় দুপুর খাবার টেবিলে তাকে বললাম, আজ একটু পড়াশোনা করবার ইচ্ছে হচ্ছে। তোমাদের এখানে শুনেছি বেশ ভালো একটা পাবলিক লাইব্রেরি আছে, একবার যাওয়া যায় কি? আমি বিশ্রাম না করে বেরিয়ে পড়লাম। মনের মধ্যে কেমন জানি একটা অস্পষ্ট সন্দেহ উকি মারছিল। সেই কারণে কিছু পুরনো খবরের কাগজ ঘাঁটার দরকার হয়ে পড়েছিল। 2 বছর আগে 11ই সেপ্টেম্বর টাইমস কাগজে আর্চিবাল্ড অ্যাকওয়েডের মৃত্যু সংবাদ পড়ে জানতে পারলাম যে অ্যাকওয়েড কিভাবে কোথায় মারা গিয়েছিলেন।
তা জানা যায়নি। নরওয়ে ভ্রমণকালে তিনি নিখোঁজ হয়ে যান। তাকে তাকে শেষ দেখা গিয়েছিল ফিওরড পরিভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকায় চাপতে। সেই নৌকাটি কোনো খোঁজ পাওয়া যায়নি। কাগজে ধরে চয়ন পড়া হয়েছে, দেওয়া হয়েছিল যে রেডি নৌকাডুবির ফলে আইডিয়া পড়া হয়েছে। ঘটে। বাড়ি ফিরে এসে পাখিটা দিন যথাসাধ্য ও স্বাভাবিকভাবেই কয়েকটি দিন চেষ্টা করলাম। লেনিন সম্পর্কে কৌতূহলটা মনে থেকে প্রায় মুছে গেছে। রাতে খেতে বসে লিন্ডু পুলিশ বলল, শঙ্কু, তুমি মদ খাও না? আমাদের দেশে একটা ভালো ওয়াইন একটু দেখে দেখবে দেখি চয়ন। নাকি? আমার অবশ্য এই বিশেষ মদটা রোজে না, তবে লোকে খুব সারাদিন? ভালো বলে দেখো না খেয়ে। নিকুঞ্জ পুলিশ খানিকটা মদ গ্লাসে ঢেলে দিল। গ্লাসটা ঠোঁটের কাছে আনতেই কেমন জানি একটা সন্দেহজনক গন্ধ পেলাম। বরং তুমি যেটা পান না দেখে লিখে নে আছে, কিছুটা আমাকে স্পেলিং যেন ভুল না হয়। লিন্ডু পুলিশ মদের মধ্যে ঘুমের ঔষধ দিচ্ছিল। এই বিশেষ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে খুব গরম লাগছে, আমার কাছে ক্রমশ গরম পাচ্ছে। স্পষ্ট হয়ে আছে। সুমি, গরম লাগছে? কাল রাত্রে না ঘুমানো ঠিক করে বলবি তো, হ্যাঁ কি না বলবি তো একটা কিছু। কথা হলো সেটাই আজ বললে হয়ে যায়। লিন্ডু পুলিশের এই খানিক কাঠের বাড়িতে দরজার চৌকাঠ আর বলে কিছু নেই। ফলে হয় কি, পাশের ঘরে আলো জ্বালালে দরজা বন্ধ থাকলেও তার তলার ফাঁক দিয়ে সে আলো দেখা যায়। লিন্ডু পুলিশে বৈঠকখানায় উকিল তখন সবে 12টা ডাক ডেকেছে। আমি আমার সেই এক ভুতুড়ে কাণ্ড। ট্যাবলেটটা না খেয়ে তখন দিব্যি জেগে বসে আছি, কারণ আমি কেমন জানি দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাতে একটা কিছু ঘটবে। এমন সময় আমার বন্ধ দরজা খোলা দিয়ে আলো দেখলাম। কে জানি আলো জ্বেলেছে। বাইরে সরকারি রাস্তায় রাজপথ না হলেও সেটা বেশ দরজার পথ। কি করে দেখেন বলি, একটা পরশ প্রদীপ সাইকেল হাতে পেয়ে দিকে তাকাবে বাড়ি জমেছিলাম, কিন্তু মাইল 7 না যেতে তার একটা টায়ার ফেটে গেল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধ্যা হয় সেখানে সাইকেলের টায়ার ফাটে। জনমানবহীন মানে যেখানে কোনো মানুষ নেই, বুঝতে পারলি? জায়গাটা জঙ্গলি। আরো মাইল পাশ যেতেই পারলে গায়ের পথ একটা পাওয়া যেতে, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতে
পারবো না আমার সন্দেহ ছিল। আগে হাঁটতে হবে, আগে জানলে হাতে পেয়ে সাইকেল আমি পা দিতাম না নিশ্চয়ই। নিশ্চয়ই। কয় পৃষ্ঠা ছিল? তখন সন্ধে হয়নি, এই হবে হবে সামনে গেলে 5 মাইল ফিরতে হলে সাত দুই দিকেই সমান পাল্লা, কোনো দিকেই হাঁটন নেই। হ্যাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতে হবে। এই 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 এক সময় এসে একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে কুনকুন আমার সামনে এখন লেখা শুরু করিসনি? যদি এত লেট করছিস কেন? মজা হচ্ছে। আর আর এক মাত্র হচ্ছে উত্তর আমি দিয়েছিলাম না, বাবা প্রাণ থাকতে নয়। অবশেষে এক রকম আর এই অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকে কিনা সেটা প্রশ্নের বিষয় ছিল। সন্ধে সরে গিয়ে বাঁকা চাঁদের ফিকের আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের কোনো উৎপাত শোনা ওকে দিবি তবু গেছিল। থেকে, হ্যাঁ তবু থেকে ওকে দিবি। কখনো ভালো সুন্দর কে জানে, তবু চিরদিন এটা আমি কত? আশীর্বাদ। 7 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাই 9 হবে এখানে কেন? এই স্পিক আউট। 7 থেকে 5 বাদ দেওয়া যায় না? এটা কত? 2, তাহলে ঠিক আছে। এটা কত? এটা হবে 8, হবে 82। তোর লেখার ঢং আমি বুঝতে পারছি না কেন। এটা কত? এই পাগল 9 ওরম হয় না, এরম হয়। কি আছে বারণ করো? অবস্থায় বই নিয়ে আয়। এই পাখি 1 পৃষ্ঠা পড়া থাকবে, হ্যাঁ ভালো করে পড়বি, পড়া কম হচ্ছে, স্পিড নেই। এই কামিন, এই শোনা মেদিকায়। তুষারপাত কাকে বলে? ইয়াস, তুষারপাত। বরফ ঢালা মাঠকে তুষারপাত বলে? বরফ ঢালা মাঠকে কি? এই বল কি আছে তুষারপাতের ভিতরে, পারবি না? সাধারণত শীত প্রধান দেশে উঁচু পাহাড় অঞ্চলে জলীয় বাষ্পর বায়ু হিমাঙ্কের থেকে কমে উষ্ণতায় ঘনীভূত হয়ে জলকণার বদলে সরাসরি বরফ আকার বা তুষারে পরিণত হয়। এই তুষারের মধ্যে আকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে তুষারপাত বলা হয়। শিলাবৃষ্টি কাকে বলে? শিলাবৃষ্টি তুষারপাত একই কোয়ালিটির জিনিস। শিশির কাকে বলে? শিশির, ইয়েস শিশির। নিশির নয়, শিশির।
হ্যাঁ এই তো। ওই যে শীতকালে ভোরবেলা এগুলো বললে হবে শীতকালে ভোরবেলা। ভূপৃষ্ঠ সংলগ্নীয় জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে, এগুলো হলো শিলাবৃষ মানে শিশির। ঘাসের এর উদাহরণ বলো। ঘাসের ঘাসে বা টিনের চালে বা গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির উপরে শিশির জমা হয়। মেঘমুক্ত রাতে শিশির বেশি সৃষ্টি হয়। কোন আকাশে বেশি শিশির সৃষ্টি হয়? মেঘমুক্ত আকাশ, পরিষ্কার আকাশ থাকলে শিশির শিশির বেশি হয়। রেন, এই বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ নাকি রেইন গজ? পৃথিবীর সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কি এক হয়? না, কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন জায়গায় আলাদা হয় কেন? যেখানকার যেমন আবহাওয়া সেখানকার কোন সময়ে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত হয় না? কোন সময়ে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত হয় না? বল প্রিয়া বল। শরৎকালে। কামিন। জলবায়ু অঞ্চল হবে না? হবে না? উত্তর আফ্রিকা। উত্তর আফ্রিকা এটা পরীক্ষায় আসবে না বলেছে? উত্তর আমেরিকা। এটাও হবে না? বারবার উত্তর আমেরিকা বিয়ের করে দিলাম। উত্তর আমেরিকা। এই দেখ এখানে সব কটা মনে করছিস ছবি, একটা ছবি নয়, সব কটা কোশ্চেন, সব কটা উত্তর এখানে আছে। কি কি আছে বল দেখি? পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর সব থেকে বিখ্যাত গিরিখাত কোনটা? গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর মধ্যে সব থেকে আধুনিক শহর কোনটি? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। পৃথিবীর মধ্যে কোন জলপ্রপাতটা বিখ্যাত? নায়াগ্রা জলপ্রপাত। এই দেখ, নায়াগ্রা জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর বিখ্যাত দ্বীপ। পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটা? আমি উত্তর বলে দিয়েছি। পৃথিবীর মধ্যে বিখ্যাত জলের হ্রদ কোনটি, মানে বৃহত্তম জলের হ্রদ কোনটি? পৃথিবীর মধ্যে বৃহত্তম জলহ্রদ কোনটি? সুপ্রিয়া হ্রদ। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? কি বল? আটলান্টা। আটলান্টা। কি বললাম?
মনে থাকবে? তাহলে এইগুলো দিয়ে এই পর্যন্ত। এগুলো সব করা হয়ে গেছে? তাহলে এগুলো করে নেয়, এই এক লাইন করে নেয়, আর এই কটা বাড়ির কাজ, এখান থেকে এটা বাড়ির কাজ দাও। পেমেন্ট না, কর। Yeah. এবার অনন্ত বিদ্যা অবলম্বিত বন্ধুরা পরে এখানে নামে দেওয়া হয় শব্দ আমি বললাম দারোয়ান তো বলে কে খেলা করতে এসেছো? শব্দ অনেক ক্রিয়ায় পড়া থাকে তার মধ্যে দেখা দূর শব্দ সংখ্যা নিয়ে কত শব্দ এখানে শব্দ একটা জায়গা হবে সমান বললো যে এসব শব্দ কি দুটো শব্দ হয় আমি বললাম বললাম না বললাম 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 এটা খুব ভালো ওরা সব শব্দ যে কোনো শব্দ থাকে এমন নয় সব শব্দ থেকেও শব্দ থাকে রাখো তার বলে বললো বিশ্ব শব্দ কি সামনে অনেক আগে পড়া যাবে যেমন জানো মুখ্য কথা কষ্ট। আমি লাঠি আমার কাছে আছে, আমাদের পড়ছিস কেন? তোদের ক্লাসের নয়। জায়গা থেকে পড়া আগে অন্যদিন ডাকা নিয়ে দেবে সব শব্দ কিভাবে পড়া যার না আমার রোজ বেশি মুখ বলে বা লিখে তাই লক্ষ্য থেকে চিন্তার সত্তরে সব নিয়ে সেই পথে সে বই হয়ে থাকে আমার কোনো স্টপ, সব কটা উঠ। আমি বললাম হ্যাঁ, এই আমিটা কি? কেউ? সেই আমিটা হলাম আমি নিজেই। সব শব্দ থেকেই বিপরীত শব্দ তৈরি হয়, বুঝেছ? একটা শব্দ থেকে বিপরীত শব্দ তৈরি হয়, আর কোনোটা থেকে হয় না। তাহলে কোনগুলো হয়? সব শব্দ থেকেই বিপরীত শব্দ তৈরি হয়। এই তুমি বলো, সব শব্দই কি বিপরীত শব্দ হয়? হয়। তুমি